গোলাপ জলে পানি দিয়া গোসল করাইব রে তোমায়, গোসল করাইব রে। গোলাপ জলের পানি দিয়া গোসল করাইব রে তোমায়, গোসল করাইব রে। মার্কিনের কাপড়ের কাপড়, মার্কিনের কাপড়ের কাপড় অঙ্গেতে পরাইব রে। এক নজর দেখিতে মানুষ আইব রে, ও মানুষ আইব রে। এক পলক দেখিতে মানুষ আইব রে। জানাজার নামাজ পড়াইয়া কান্দে তোমায় লইব রে মিয়া, কান্দে তোমায় লইব রে। জানাজার নামাজ পড়াইয়া কান্দে সেদিন লইব রে তোমায়, কান্দে সেদিন লইব রে। লা ইলাহা ইল্লাল্লাহ কয়া, লা ইলাহা ইল্লাল্লাহ কয়া দাপন তোমায় দিব রে। এক নজর দেখিতে মানুষ আইব রে, ও মানুষ আইব রে। এক নজর দেখিতে মানুষ আইব রে। আরো জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। কত মানুষ রাস্তাঘাটে দোকান পাড়ে বেবি বাচ্চার সাথে গল্প গুজবে সময় কাটাইয়া দিতেছে, টিভি সিনেমা বাইস্কোপের সামনে বসে বসে আড্ডা দিতেছে, টাস খেলায়, মোবাইলের ভিতরে বিভিন্ন প্রকারের গেমস খেলায়। দয়া করিয়া মায়া করিয়া রব্বুল ইজ্জাত আপনাকে আমাকে জান্নাতের বাগান, গুনাহ মাফের বাগান, আলেম ওলামাদের চেহারা দর্শন করার মজলিস, কুদরতের হাত দিয়া জিন্দেগির একটা সময় এখানে কাটাবার তৌফিক যে দান করলেন, শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন কালামের ভিতরে বলছে ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আব্দুল্লাহ বলিয়ে দাও, বান্দার জীবনের এক জাররা পরিমাণ নেকি যদি থাকে সে তার ফলও তার ভোগ করতে হবে। বান্দার জীবনে যদি এক জাররা পরিমাণ গুনাহ থাকে, এক জাররা পরিমাণ গুনাহ আমি রব্বুল আলামিন ছাড়ব না, তার আযাব তার ভোগ করা লাগবে। এক জাররা কাকে বলে? আপনারা ঢাকার মানুষ কোন ভাষায় বোঝেন আমি জানি না, বরিশাল বরগুনার ভাষায় জাররা বলে দুপুরবেলায় গোসল দেওয়ার পরে লুঙ্গি নিগড়াইয়া ঝাড়া মারার পর যে রেনু রেনু উড়ে যায় না, ওইটার একটা রেখা এক জাররা। তো রব্বুল আলামিন কেমন আহকামুল হাকিমিন, সে এক জাররা আপনার নেকও ছাড়বে না, তার ফলও আপনারা দিয়ে ভোগ করাইবে। আর এক জাররা পরিমাণ গুনাহ যদি আপনার আমলনামার ভিতরে থাকে, তার আযাবও আপনার ভোগ করা লাগবে। তাহলে এবার আপনারা বলেন, জিন্দেগির কিছু সময় এই জায়গায় যে দিতেছেন, এরা কি তাহলে হিসাবের পাল্লায় উঠবে না? কথা হয় না, দেখছেন যুবকেরা কথা কও না, গান উঠবে? তাহলে আপনারা যারা এখানে বসছেন, আপনারা লাভে আছেন না লসে? যারা রাস্তাঘাটে এখন ঘুরতে আছে বাজারে, কেমন লস জানেন? আল্লাহ কাল হাসরের মাঠে এরা উইটা হাত চাবাইবে, চাবাইতে চাবাইতে হাতের ফাতা পাতা করে ফেলাইবে। মাওলা হাত চাবাইতে চাবাইতে এই পর্যন্ত এসে ফেলাইবে, সিনা পর্যন্ত চাবাইতে চাবাইতে ফাতা পাতা করবার বলবো। আফসুস, সেদিনকে এত ডাকার পরেও, পোস্টার প্যান্ডেল মাইকিং হওয়ার পরও, সাবিরি বরিশাল থেকে আসার পরও আমি গেলাম না। আফসুস করতে করতে সেদিন হাসরের ময়দানেরা হাতটারে চাবাইতে চাবাইতে সিনা পর্যন্ত এনে ফেলাইবে। আর আপনারা যারা এখানে বসছেন, আল্লাহ পাক কাল হাসরের মাঠে তো উসিলা তালাশ করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই ইমানদারেরা,
তোমরা ওসিলা খোঁজো, আমি আল্লাহ তোমাকে মাফ করার জন্য ওসিলা তালাশ করব। এখানে যারা বসছেন এই ওসিলা আল্লাহ মাফ করতে পারবে না? কথা হয় না? আরে জোরে একটা ডাক দেন, পাক পবিত্র জবান থাকলে একটা ডাক দেন আল্লাহকে। আল্লাহ। হুজুর এত জোরে ডাকা লাগবে কি? আল্লাহ কি বদির নাকি? না হুজুবিল্লাহ, আল্লাহ বদিরও না, আল্লাহ কানাও না। ইন্নাল্লাহ সামিউম বাসীর। বান্দা আপনার আল্লাহ পাক আপনার অন্তরের অন্তরস্থলের কথাটাও শুনতে পায়। আপনি যা আস্তে আস্তে বলেন তাও সে শোনে না। এমনকি আটলান্টিক মহাসাগরের তলদেশে 6 পায়ের একটা পিপিলকে যদি পিলপিল পিলপিল করে হাঁটে, আল্লাহ কায়েম ওটা দেখতেও ভাই, আর পায়ের আওয়াজ আমার কানে আসে। কত বড় আল্লাহ, চিন্তা করে দেখছেন কত বড় আল্লাহ। বলেন আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার বলেন অর্থ কি? বলেন বলেন বলেন। বয়ান কিন্তু সব মনে থাকবে না। আমরা গুছিনি দেলার সাইদি বয়ান করছে, কম করে নাই। সরমনাই হুজুর বয়ান কম করে নাই জীবনে, তাই আপনাকে ভালো করতে পারে নাই। আর আমার মতো 2 দিনের সেরা আব্দুল্লাহ সাবেরি আমার 1 ঘন্টার বয়ান আপনি ভালো ইজি কথা বোঝেন। হেদায়েতের মালিক কে? মাইয়াদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। হেদায়েত যদি আল্লাহ কাউকে না দেয়, বড় মাওলানা মুফতি মুহাদ্দিস টাইটেলের অভাব নাই। ওর বয়ান শুনলে আপনি ভালো হইতে পারবেন না। কথা কন না। হেদায়েতের মালিক কে? জোরে তারে আরেকবার ডাক দেন আল্লাহ। খারাপ লাগে মানে আপনাকে বিরক্তি লাগে। কোন বক্তা দাওয়াত দিছে করবে বয়ান আর কে উঠতে গেলে আল্লাহ আল্লাহ ছাড়া কি লোকটা বোঝে না কিছু? আল্লাহ ছাড়া কিছু নাই, এই জন্য কি বলবো? কথা কন না। আল্লাহ আছে, আল্লাহ ছিল, আল্লাহ আছে, আল্লাহ থাকবে। দুনিয়ার কোনো পরাশক্তি থাকবে না। কথা কন না। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান ভালো করে বুঝছেন, রব্বুল আলামিন কিন্তু 1 জারা পরিমাণ নেকও ছাড়বে না, 1 জারা পরিমাণ গুনাহও ছাড়বে না। আজকে যারা এখানে বসছেন আপনারা কিন্তু জান্নাতের বাগানের মধ্যে বসা আছেন। পাশাশি সালে ইমানি মুআক্কিদ শদ বাকাকানি কে একদম বা খোদা বুদান ব্যস্ততে সুলাইমানি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখতে চড়তেন। একটা তখ্ত ছিল, তার নাম তখতে সুলাইমানি। শুনছেন এই বয়ান আরো আগে? ওই জমানায় তথ্য প্রযুক্তির কোনো বিজ্ঞান ঠিজ্ঞান কিছু নাই। সেই জমানায় আমগো হুজুরেরা হেলিকপ্টারের বড়টায় চড়ছে। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম চড়ছে কিতে? তখতে সুলাইমানি। দৈর্ঘ্য 26 মাইল, প্রস্থেও 26 মাইল। এই জায়গায় তো কত দূর? কত দূর? এত বড়, এত বড় তখতে সুলাইমানিতে চড়ছে। সুবহানাল্লাহ। এইটা হাওয়ার উপরে উঠতো, হাওয়ার উপরে, তেল ছাড়া। আল্লাহু আকবার হয় না? বুঝেন নাই কিছু? বরিশালে কত হুজুর আমরা বুঝি না, বুঝলে তো বয়ান শুনবে না কেমনে? আল্লাহু আকবার কর না। নদীর পারের মানুষ মোরা মগবাড়ি বরিশাল। আসেনি কেউ বরিশালে মারে? ওই কয়জন আছে দেই তো? আল্লাহু আকবার। আতরবে না থাকবে অনেক বরিশালে মানুষ। আলহামদুলিল্লাহ, শক্তি বাড়ছে। আল্লাহু আকবার কর না। দেশি মানুষ দেখলে একটা শক্তি বাড়ে না? এখন কথা বলতেছিলাম, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখতে সুলাইমানিতে চড়তেন, হাওয়ার উপরে উড়িয়ে যায়। তার নিচে এক কৃষি ক্ষেতের ভিতরে এক কৃষক কাজ করে। কৃষক তো জীবনে বাজানো ওই কায়দা দেখে নাই। যারা জীবনে হেলিকপ্টার দেখে নাই, প্রথম যদি শুনতে যে কোনো হুজুর আইতেছে হেলিকপ্টারে, আমি দেখছি এক লোক টেবিল ক্রিয়ার বাড়ির ভিতরে ভাত লই হেলিকপ্টার দেখবে। সে ফজরের নামাজ পড়ে ভাত লই বই গিয়েছে। আমি কি খবর, আপনি এখানে বসা কেন? কারণ হুজুর হেলিকপ্টার আসবে নাকি? হেলিকপ্টার দেখবো। আমি কি বাড়িতে কি হুজুর দুপুরের ভাত খাইয়া হেলিকপ্টার দেখবে। জীবনে দেখে নাই, তার দেখতে একটা আশ্চর্য লাগে না? জীবনে দেখে নাই। কি কথা বোঝেন তো আপনারা? স্পষ্ট আওয়াজ যায় তো ইনশাআল্লাহ? জীবনে দেয় নাই। তো ওই কৃষক লোকটাও তো জীবনে তখতে সুলাইমানি দেয় নাই।
যেই দেখছে হাওয়ার উপরে গড়গড় গড়গড় করে উড়ে যায়, নিচে বইয়ে কয় সুবহানাল্লাহ, মাওলা তুমি এত বড় একটা জিনিস কেমনে হাওয়ার উপরে উড়াইয়ে তুমি নিতে আসো? এ কুদরত তো আর কোনো সরকারের না, এই কারিশমা তো কোনো পাইলটের না, এটা তোমার কুদরত। বেদিক হয়ে পাগল হয়ে কয় সুবহানাল্লাহ। এই আওয়াজ হাওয়ার সাহায্যে সুলাইমান আলাইহিস সালামের কানে চলে গেছে। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া কয়, তক্তের লোকেরা তক্ত জায়গা অবতরণ করিয়া দাও, তাড়াতাড়ি কিরুসুকের সামনে আমার তক্ত নামাও। তক্ত যখন কিরুসুকের সামনে নাইমা গেল, সুলাইমান আলাইহিস সালাম তক্তর ভিতর থেকে বাইরে হইছে। ডাক দিয়া কয়, কিরুসুক পাগলা, যেই কথা বলছিলি ওই কথা রাখবার বল। হুজুর মাপ চাই, দোয়া চাই। আমি ওই সুবহানাল্লাহ বললে যে আপনার তক্ত নামে যাবে এই কথা জানলে জীবনেও বলতাম না। আপনার তক্ত যে জায়গায় নেমে যাইবে আমি জানলে আমি বাপের জন্মে আমি সুবহানাল্লাহ বলতাম না। আপনার যে তক্ত ঘুরিয়ে যাবে খেতে পড়ে যাইবে এ কথা আমি জানি। সুবহানাল্লাহ কয় না, দেখছেন? আর আমি আল্লাহ নিজে কইছে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পাগল বুঝাইতেছেন নাকি? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। বনি ইসরাইল সূরার ভিতরে আল্লাহ নিজে প্রথমে কয় সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ কইছে আর আপনার মুখটার মধ্যে ঠাড়া পড়ছে ভাইয়া, একাল বাহা হয়ে যাবে মুখ। বাইসে থাকতে ওম ওম করবেন, কিছু করতে পারবেন না। সময় থাকতে কন সুবহানাল্লাহ। যারা বিড়ি খায় এরা কিন্তু সুবহানাল্লাহ কইতে পারে না, দেখেন ডানে বামে চাইয়ে দেখেন। যাদের বিড়ি খায় তারা সুবহানাল্লাহ কইতে পারে না, আর কইতেও চায় না, কারণ মুখ যদি বাইর করে সুবহানাল্লাহ আর ভিতরে এমন মেশকো আম্বর আছে বাইরে যে মানুষ একটাও বইতে পারবে না, সব উঠতে দৌড়িনে লাগবে কথা হয় না। তা যারা যারা বিড়ি খায় আপনারা একটু খেয়াল করে দেখেন। আমি আরেকবার সুবহানাল্লাহ বলাই, সুবহানাল্লাহ। দেখেন আশেপাশে কেটা কয় নাই, আর একবার খান সুবহানাল্লাহ। এই যে কয়বার সুবহানাল্লাহ বলছেন আপনার জন্য জান্নাতে একটা গাছ লাগানো হয়ে গেছে। এইমাত্র আবার একটা লাগাইছে, আর একটা লাগাইছে, আর একটা লাগাইছে, আর একটা লাগাইছে। নারে তাকবীর! যতবার বলবেন ততবার গাছ উঠবে। ও আপনি দেখেন নাই যেন বিশ্বাস করতে পারেন নাই। না দেখে বিশ্বাস করার নাম ঈমান, কথা হয় না। আর যারা দেখে বিশ্বাস করতে যায় প্রত্যেকটা বেঈমান। বলে যা দেখি না দুই নয়নে বিশ্বাস করি না গুরুর বসনে। সোরার হো সোরা, তোরে জন্ম দেশে কোন সোরে দেখছো? কথা কয় না। তোরে জন্ম দেশে কে? মায়ে কইছে আব্বা, কথা কয় না। মায়ে কইছে আব্বাই, মা সারার দলিলেস আল্লাহ জানে কেটা কি করছে। পাওয়া যায় মা সারা কোনো দলিল আছে? আলহামদুলিল্লাহ, সন্দেহ করবেন না, কথা কয় না। আল্লাহ পাক আমাদের হেফাজত করুক, জোরে কান আমিন। এই উত্তর দিছি কাগজ জন্য, জানেন? কাগজ জন্য, কাগজ কাগজ, কথা কন কাগজ বইবে দিয়ে লেখছে কি দেখছেন? তাহলে একটা ছেলে যদি ভাবে জানি শরীরের দিক দিয়ে আসলে ছেলে হইল, আমি মনের দিক থেকে প্রচুর পরিমাণে একটা মেয়ে না জুইলে কর না আসে আসে বই দেখছেন এগুলো? কথা কয় না, কথা কয় না, কথা কন না। আরে ঘাপটি ধরে বই রয়েছেন, দেখছেন কি দেখেন নাই? তাহলে শরীরের দিক দিয়ে পুরুষ হইল, সে নাকি প্রচুর পরিমাণে মেয়ে। ভাবিতে বড় লজ্জা করে। সি সি সি, জোতা মারি তোর কপালে, তুই কথা কন না। একটা ছেলে 40 বছর ভাবলো মাই হইতে পারে, জিনিসপত্র রাখবে কই? কথা কয় না। তাহলে যে জিনিসপত্র ভারতে যাই কাটাইয়ে ফেলাবো, নাউজুবিল্লাহ কন না। কপাল বোরার দল, বুদ্ধি পাকাইছো, রাস্তা হাঁটবে আর কইবে দিবি কিনা বল, কথা কয় না। সোরার দল, আরে বই রয়েছেন কা, ঠিক না ঠিক? রাস্তা হাঁটবে আর কইবে দিবি কিনা বল। এমন কায়দা বলে চরমনের মুড়ি তো ছাড়ে না। আরে তাবলিগে চিল্লা দিয়েছে, তার পকেটে 20 টি আনেছে আমার সামনে বলি ভাইয়া, টাহা না দিয়ে সামনে যাইতেই পারবে না, এক কাজ সোজা করে দিলাম। টাহা দেয় কয় তাবলিগ এলাকা আমি 2টা চিল্লে দিচ্ছি, তো চিল্লে তো চিল্লে ফেলাম, টাহা দে, কথা কয় না, কথা কয় না।
এখন নাম কি? মানে কোনো কিছু মানে আপনি ঢাকা শহর ঘরে দেন একটা বাচ্চা হইলি দেন একটা টমডুম টমডুম বাজেট 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 বুঝাই করে বাচ্চা হয়েছে আর একজন আর কি সিদ্ধাত কি কষ্ট করছে আর সে আইছে 5,000 টাকা দাও তার নাম আবার বলে মাসি কথা কয় না কথা কয় না কথা কয় না এইগুলা 7 বছর 7ম শ্রেণী ক্লাসের মধ্যে ঢুকাইছে তাও আবার মাদ্রাসা লাশ লজ্জা তো নাই বজ্জাতের ঘরের বজ্জাত এদের জন্মের মধ্যে মারাত্মক পরিমাণে ভেজাল আছে কথা কয় না কেমনে লাগছে তারপর একটা মেয়ে যদি আবার ভাবে যে আমি আসলে শরীরের দিক দিয়ে মেয়ে হইলে আমি নাকি পুরুষ এটা হয় কোনোদিন আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের শ্রদ্ধা ভাজন আমাদের মারাত্মক শ্রদ্ধার পাত্র আমরা বলছি আপনি তাড়াতাড়ি এই বইটারে বাতিল করেন কথা বল না বাতিল যদি না করেন এই বই লেখছে যারা বাংলাদেশের মানুষ ওদেরকে বাতিল করিয়া ছাড়বে কথা বলে না এই জন্য বাজানদেরকে বল পর্দালে মা বন্ধুরা বল বাজান আমরা রাজনীতি করি না আমরা ইমান বাঁচাবার জন্য এই কথাটা বলছি সরকার এমনি আমার কথা মানে আলহামদুলিল্লাহ কন্যা এই জন্য বাজানদেরকে বলো বাজান এরপর আবার দেখেন ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে দুর্গা দেবীর ছবি দিচ্ছে এটা কেমন ভুল আল্লাহ জানে দুর্গা সরস্বতী লক্ষ্মী কালিমা শীতলা দেবী চণ্ডী মহামায়া তারা এদের ছবি দিয়ে ভরে রাখছে হুজুর এই নামগুলো আপনি জানেন কেমনে আমি বহু নাম জানি আল্লাহ আকবার কন্যা আমি ওগুলো পড়ি নারায় থাকবে একজন দাইল আল্লাহ বাজান রে ভারতের জমিনের মধ্যে বাবা দেখছ ডক্টর জাকির নায়েক কথা কয় না কা আজানে আল্লাহু আকবার যেমনই তার কোরআন হাদিসের জ্ঞান তার বাইবেল গীতার জ্ঞান আছে কিনা বেঈমানেরা দেখে আর তার সাথে পারবে না এই সময় আল্লাহু আকবার না পাইয়া কোনো কিছু না পাইয়া তারে বাজানে দেশ ত্যাগ করাইছে কথা কয় না কা আলেমেরা খালি কোরআন হাদিস জানবে না ইনশাআল্লাহ আমাদের মধ্যে এমন আলেম আছে এমন ইংলিশ বলতে পারে তোর স্কুলের মাস্টার পারবে না কথা কয় না কা আছে কি নাই জোরে কয় না কা মারাত্মক ইংলিশ পারে কথা কয় না কা এ আল্লাহর বান্দারা পর্দার আড়ালে মা বোনেরা এই জন্য আমার যুবকদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো বাজান রে আমার মাওলা কাল হাসরের ময়দানে তোমাকে আমাকে মাফ করার জন্য উসিলা তালাশ করবে বাজান উসিলা তালাশ কর উসিলা তৈরি করো এই জন্য বাজানদেরকে বলবো পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো লোক বাজান জনম্বর গুনার কাজ করছে শেষ বয়সে আমার মাওলা হেদায়েত দিল এখন লোকটা বাজান রে একজন আলেমের বাড়ির দিকে রওনা করছে আলেমের বাড়ি এখনো 1 কিলো বাজান দূরে এর মাঝখানে বাজান লোকটা মালাকুল মউতের হাতে ধরা পড়ল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জায়গায় মার্ডার করিয়া ফেলাইল এখন তো লোকটা বাজান আলেমের বাড়ি যাইতে পারে না এখন জান্নাতের ফেরেশতারা আইছে লোকটারে জান্নাতে নেবে জাহান্নামের ফেরেশতারা আইছে লোকটারে জাহান্নামে নেবে কোথায় একদল আইছে জান্নাতে নেবে আরেকদল জাহান্নামে নেবে কারণ যারা জাহান্নামে নেবে জাহান্নামে ফেরেশতারা বলতেছে সারা জনমাকাম গুণ করছে জীবনে কোনো গুণবাত রাখে নাই এই লোকটা কোন কথা জান্নাতে যাবে লোকটা জাহান্নামে যাবে টানতে আছে জান্নাতে ফেরেশতারা বলতেছে জাহান্নামী ফেরেশতারা ভাই লোকটা সারা জনম গুনাহ করলো শেষ বয়সে তো তওবা করার জন্য আলেমের বাড়ির দিকে রওনা করছে তারে কি মাফ করিয়া দেওয়া যায় না এ বাজানেরা ও যুবক ভাইরা পর্দালের মা বোনেরা এই ঝগড়া দেখে মাওলার কুদরতি কলিজার ভিতরে জোশ পয়দা হইয়া গেছে আমার মাওলা ডাক ডাকা ফেরেশতারা রে না আল্লাহু আকবার যেই জায়গায় ব্যক্তি মারা গেছে ওই জায়গা থেকে আল্লাহু আকবার মাপা শুরু করো দেখো ব্যক্তির বাড়ি কাছে না আলেমের বাড়ি কাছে আল্লাহু আকবার আল্লাহ মাপ দেখ ব্যক্তি বাড়ির কাছে আছে না কয়েক কদম আলেমের বাড়ির দিকে মাপ কিন্তু বাজান কাম তো ঘটছে ব্যক্তি তার বাড়ির কাছের দিকে বেশি ছিল আলেমের বাড়ির দিকে
বেশি যায় নাই, ব্যক্তি তার নিজের বাড়ির দিকে অনেক দিন অনেকক্ষণ আগানো। আমার মাওলা কুদরতি কলিজের ভিতরে জোশ পয়দা হয়ে গেছে। আবার মাওলা ডাকতে বলে ফেরেশতারা জমিনের দিকে তাকাইয়া মাওলা কোন কইলে হইয়া যায়, ফাইয়া কোন হইও না, কথা কর না। জমিনের দিকে চাইয়া কয় কোন, জমিন ব্যক্তিকে আলেমের বাড়ির নিকটবর্তী জায়গায় নিয়ে যাও, আল্লাহু আকবার কর না। সাথে সাথে জায়গায় বাজান, জায়গাটা ছোট হইয়া ব্যক্তি আলেমের বাড়ির কাছে চলিয়া গেল। আবার মাওলা এবার ডাকতে কয় জাহান্নামের ফেরেশতারা তোমাদের ফিতা দিয়া মাপা শুরু করিয়া দাও। যখন নাকি ফিতা দিয়া মাপা শুরু করিয়া দিল, তাকাইয়া দেখে ব্যক্তি আলেমের বাড়ির দিকে কয়েক হাত বেশি। আমার মাওলায় ডাক দেখা জাহান্নামের ফেরেশতারা রে, ও জাহান্নামের ফেরেশতারা, ব্যক্তি তো আলেমের বাড়ির নিকটে, তারে আর জাহান্নামে নিও না। ওরে আমার মাওলা রে, বলো না বলো না বলো না, ওরে দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাবো মাওলা তোমার। যাদের ভালো লাগে না তারা বললেন না, আর যারা আমার মাওলার গান পছন্দ করেন তারা বলেন ওরে আমার মাওলা রে, ওরে দয়াল মাবুদ রে, কোথায় যাইয়া পাবো মাওলা তোমার। তোমার বারো আসে গরলাম কত দাস বিদাসে, টঙ্গির ইস্তেমায় করলাম বিছানা, উজানির ময়দানে করলাম বিছানা। তোমায় পাইবার ওসিলাতে হাত দিলাম কামেল পীরের হাতে, পার পাবো কি জানতে মনে বড় বাসনা। आशिक का क्या मजा है माशूकू से पूछियो, आशिक का क्या मजा है माशूकू से पूछियो, शाके गुल में क्या मजा है बुलबुलू से पूछियो। আমার মাওলার একটা নামের ভিতরে আশিকেরা যেই মজা পায় দুনিয়ার পাগলেরা সেই মজা পায় না। ভাই ভাই আজান টুপি দিতে কি যে মজা, যেই পাগলায় টুপি মাথায় দেয় না ওই পাগলায় মজা পাবে না। সুলাইমান আলাইহিস সালাম মাঠে নামিয়ে গেছে, মনে আসেনি ঘটনা? মাঠে অপতরণ করিয়া ফেলাইলো। আল্লাহ কৃষক ডাক দিয়া কে হুজুর আমি যদি আগে জানতাম আমি কোনোদিন এসি কাম করতাম না, ভুলেও আমি সুবহানাল্লাহ জীবনও বলতাম না। হুজুর আপনার তখ্তে সুলাইমানি নাই বাজাইবা, আগে যদি আমি বুঝতে পারতাম সুবহানাল্লাহ বলতাম না। সুলাইমান আলাইহিস সালাম ডাকতে বলে কৃষকরা আমার তখ্ত সুলাইমানি 5 বার বিক্রি করলে যেই টাকা হবে সব টাকা আমি তোমাকে এখন দিয়া দেব। ও কৃষক এ মূর্খটা, তুই একবার তোর আবেগের সুবহানাল্লাহ বিক্রি করে আমারে দিয়া দে। এ কৃষক রে, তুই যে একবার অন্তর থেকে আবেগে পাগল হইয়া আমার মাওলার ইশকে পড়িয়া আমার মাওলার ইশকের জ্বালায় পড়িয়া দেওয়ানা হইয়া তুই যে একবার সুবহানাল্লাহ বলছিলি, এ কৃষক রে, এ গার্মেন্টসের চাকরিওয়ালা, এ ঠেলা গাড়ি চালান্না লোকটা, ওদিকে তাকাও, ওদিকে ওদিকে তাকাই ওনারে যুবক, অ্যাটেনশন প্লিজ আমার দিকে তাকাও রে যুবক।
সুলাইমান আলাইহিস সালাম বলতেছে বাবা তোমার একবার সুবহানাল্লাহর দাম নাকি আমারে দিয়া দাও আর আমি আমার তক্তে সুলাইমান এটা 5 বার বেশি তোমারে দেব। এখন পাগলায় দৌড়ার কয় না 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 সুবহানাল্লাহর দাম দেব না। পাগলের চিন্তা বেলাইছে মানিক সেনছে নারে তাকবীর। মানুষে মানুষ চেনে গরুতে চেনে ঘাস, মানুষে মানুষ চেনে গরুতে চেনে ঘাস। চাষি বেড়ায় তালাশ করে কোন জমিতে ভালো চাষ, খেত গুনে তার ফসল ভালো দুধের গুনে ঘি, বাপ গুনে তার বেটা ভালো মা গুনে তার যে। একুল ভাঙ্গে অকুল করে এই তো নদীর খেলা, সকালবেলা ধনী বাবা ফকির সন্ধ্যাবেলা। ফেরাউনের লাশটা দেখলাম মিশর জাদুঘরে, খায় না কোনো পোকামাকড় সবাই ঘৃণা করে। বড়র বড়াই করলে খোদার রহমত আসে না, নিজেকে ছোট মনে করিবা সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, আল্লাহ তাআলা থাকে সদা নম্রতার হৃদয়। কাক কালো কুকিল কালো কালো মাথার কেশ, ওয়ার সাইয়া বেশি কালো দোস্ত তোর মনের হিংসা লেশ। নিম তিতা নিন্দা তিতা আরো তিতা খর, ওয়ার সাইয়া বেশি তিতা 200 দিনের ঘর। ফেরাউনের লাশটা দেখলাম মিশর জাদুঘরে, খায় না কোনো পোকামাকড় সবাই ঘৃণা করে। এ বনেতে বাঘ নাই ভাবিও না মনে, বড় বড় বাঘ থাকে ছোট ছোট বনে। যেখানে পাও সাই কুড়াইয়া না তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। যুগে যুগে বাবা ভালো করিয়া তালাশ করিয়া গবেষণা করে দেখেন, ইতিহাস ভালো করে যুবকেরা পইরা দেখো। যত যুগে যত আল্লাহ প্রদত্ত লোক ছিল, জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষ তারে চিনতে পারে নাই। কথা কয় না? এমনকি আমাদের নেতা ইমাম মাহাদি সে আসতেছে, তারে বেশিরভাগ বড় বড় আলেমেরা চিনতে পারবে না, তার বিরোধী করবে। কথা কন না গা? আল-পেশানি মুজাদ্দিদি তার মাকতুবাতের ভিতরে লেখছে বড় বড় আলেমেরা তার বিরোধী করবে, তারে মারার জন্য প্রস্তুত হয়ে যাবে, তারে চিনবে না। কথা কন না গা? চিনবেন কেমনে ভাগুন? ওলি আল্লাহর কপালে কি লেখা থাকে ওলি আল্লাহ? কথা কয় না গা? ওলি আল্লাহ লেখা থাকে এই জায়গায়। আপনারা ব্যস্ত হয়, আপনারা বিভিন্ন কোম্পানিতে চাকরি করেন, ব্যাজ দেয় না, ইউনিফর্ম দেয় না, জামা দেয় না, মানুষে বোঝে যে ওই কোম্পানিতে চাকরি করে। কথা কন না গা? যারা মাওলার ওলি হবে তাদের ব্যাজও নাই, তাদের জামাও নাই, তাদের ইউনিফর্মও নাই। কেমনে চিনবি সাধারণ মানুষরে? একজন ওলি লোক করে কেমনে চিনবি রে? অন্তর যদি ভালো থাকে তোর রাডারে ধরা পড়বে এই লোকটা নিশ্চিত আল্লাহওয়ালা। একদম রাডার শো করবে, ডাইরেক্ট রাডার শো করবে এই লোকটা নিশ্চিত আল্লাহওয়ালা। তাতে যা হোক লোকটার ভাব দেখলে মনে হয় লোকটা আল্লাহওয়ালা। আল্লাহ কর না গা? হাদিস শরীফের ভিতরে আসছে, অন্তরে যাকে আল্লাহওয়ালা মনে হয় সে নিশ্চিত আল্লাহওয়ালা, কোনো সন্দেহ নাই। আপনারা জানা থাকলে বলেন আবু জাহেলের আগের নাম কি? আবুল হেকাম। আল্লাহ এবং আল্লাহর নবী নাম রাখছে আবু জাহেল, মুরুখের বাবা। কোন বাপ মা কি তার ছেলের নাম রাখে মুরুখের বাবা? আপনাকে লেখা আছে? ছেলেদের নাম রাখে জন্টু, মন্টু, শান্টু, জোতার বেল। কথা কন না গা? এইভাবে আছে না? মুরুখের বাবা আছে। ছেলের নাম আছে মুসলমানের পোলা, তাবলিগে যায়, সরমনায় যায়, ছেলের নাম রাখছে রতন। তা আমি আবার কইছি রতনের পাশে লাগাই দিবি শীল, রতন শীল। কথা কন না গা? কি এটা কি কোনো মুসলমানের নাম? নাম রাখছে কি রতন, মাইয়ের নাম লিপি, আর একটার নাম তিরিশিনা, আর একটার নাম তুলসী পাতা। কথা কন না গা? মুসলমানের ছেলে আল্লাহু আকবার ভালোর নামও রাখতে জানে না। আবু জাহেলের নাম আবু জাহাল না, তার বাবা মায়ের রাখছে আবুল হেকাম। আল্লাহ এবং আল্লাহ নবী দুই দোস্ত বানাইয়া তারা বুদ্ধি করিয়া কইছে তুই বেটা আবুল হেকাম না, তুই বুদ্ধিমানের বাবা না, তুই একটা মুরুক্ষের বাবা। কথা বল না? কারণ যেই ইলম দিয়া, যে বিদ্যা দিয়া, যে জ্ঞান দিয়া, যে ইঞ্জিনিয়ার পাস দিয়া, যে ডাক্তারের সার্টিফিকেট দিয়া আল্লাহ রাসূলকে চেনে না, ও আসলে প্রকৃতপক্ষে জ্ঞানী না, ওর এই জন্মের মূর্খ বলা হয়। কথা কয় না? এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াত নাযিল করছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়েন আমার নামে, সুবহানাল্লাহ। পড়ো তোমার প্রভুর নামে, এইটা প্রথম আয়াত। আমার মাওলা তোমাকে পড়তে বলছে প্রভুর নামে, তুমি লেখাপড়া শুরু করছো এখন আল্লাহু আকবার ট্রান্সজেন্ডারের নামে। তোমার মতো কপাল পোড়া আমার আল্লাহ নবীকে চিনতে বুঝি পারবা না। এ আল্লাহর বান্দার এলাকার যুবকেরা রে, আপনাদের কাছে আমি জানবার চাই, যুবক ভাইরা, ও আমার
মাত্র কয় ঘন্টায় মাঠে থাকতে পারবেন বলেন? কয় ঘন্টা? দেখি তো কয় ঘন্টা থাকতে পারবে? সারা রাত? সেই সাহস আছে ইনশাআল্লাহ? কারা কারা সারা রাত থাকবেন না? তুডান 10-12 জন পাইছি। তার মানে বয়ান শোনে খেয়াল নাই। আমার মাত্র কয়েকটা কথা আপনি মুখস্থ করবেন, আপনার জীবনে বাতি জ্বলে উঠবে। আল্লাহু আকবার কন্যাকা। বয়ান সব মনে থাকে না। 2 ঘন্টা 3 ঘন্টা যত বয়ান শোনেন মনে থাকে না। বাড়তে যাওয়ার সময় কয় দে একটা বিড়ি। হুজুরেরা বহু কথা কইবে, যদি বিড়ি খাওয়া বন্ধ হইবে, বিড়ি দে কথা কন্যাকা। মোনাজাত দিয়ে নামছি, স্টেজ থেকে 2 হাত যাইতে পারি নাই। আমার পাশে ওই হুজুর মেসা সামনে, আমার ম্যাচ। আপনি কি করবেন? 2 ঘন্টা বইয়ে রিসিতে হুজুর, একটা যদি খাইতে পারতাম। আমি কি আমার শুনছেন উমা আপনি এতক্ষণ বয়ান করছে? বাবু আল্লাহ আপনার হায়াতে বরকত দেন। আমি কইতে আমার ম্যাচ নেবেন না? না না বাবা আস্তাগফিরুল্লাহ, আগে জানলে চাইতাম। কতক্ষণ টাকা আছে কিনা? বাঙালি তা আল্লাহু আকবার যাতে মাতাল তাহলে ঠিক আছে। আমি বয়ান করি ওই সময় কয় ঠিক, আবার আমার বিরুদ্ধে একজন ঘুরে ঘুরে আইয়ে কইবে, ও সময় কইবে ঠিক। হাত তো জাগাইবি, পারলে ফাউডই দেয়। কথা হয় না? তাহলে হে চলে গেছে দেওয়ান বাগ, রাজার বাগ, কুতুব বাগ। আমার নাম দাইল আল্লাহ। আমার প্রয়োজন হলে বেশ্যাপাড়ায় যাওয়া লাগতে পারে। কতক্ষণ টাকা? বেশ্যাপাড়ায় আমাদের বুজুর্গরা দাওয়াত দিয়েছে, তুই কয়টা দলিল নিবি? কতক্ষণ টাকা? বেশ্যাপাড়ায়, বেশ্যাপাড়ায় প্রতিকারে দাওয়াত দেওয়া লাগবে, তুই কয়টা দলিল নিবি? আমি 100 বুজুর্গ দেখাইতে পারবো। বাইজিদ বোস্তামি পতিতালয়ে দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ বাড়তে যাই কইয়েন। ও এখন আমার পক্ষে যায় কুতুব বাগ, রাজার বাগ, দেওয়ান বাগ, মাইজবান্ডার শরীফ, আদ্রসি শরীফ। আমি যেথায় যাই তুই তাকাই দেখবি আমার লেবাস পাল্টাইছি নি। কথা কন্যাকা, আমার লেবাস ঠিক। আর আমি সেখানে বয়ান করছি কয় ঘন্টা এবং কি কি বলছিলাম ওই বয়ানটা আগে শুনবি। কথা কন্যাকা। আল্লাহু আকবার, আল্লাহু রে আল্লাহ। তুমি তো দাওয়াত দাও, সরমুনাই মুরিদ যাই জায়গা আছে, সরমুনাই মুরিদ দাওয়াত দেয়। হ্যাঁ তেমনি আল্লাহর ওলি। কথা কন্যাকা। তাবলিগ আলা তেমনি আল্লাহর ওলি, আহলে হাদিস তারা তেমনি আল্লাহর হয়ে গেছে। কথা কন্যাকা। তুমি তাদের দাওয়াত দিয়ে কি করবা? তোমার দাওয়াতের লাইন ঘুরেই যাওয়া লাগবে। এখন পতিতালয় সাবাস যদি থাকে যাইয়া দেখো না, তুমি ফিরে যাইতে পারবা না, এই জন্য তো যাও না। কথা কন্যাকা। তুমি আসতে পারবা না, তুমি তোমার চেনো না, এই জন্য তো তুমি যাইতে পারো না।